আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে ফেব্রিক অ্যান্ড ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। ফার্স্টে হচ্ছে আমরা ফেব্রিক সম্পর্কে জানবো, দেন হচ্ছে আমরা ধীরে ধীরে হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক কিভাবে হচ্ছে তৈরি করা হয়, এটার ইম্পর্টেন্স কেন, কোন কোন মেশিন ইউজ করা হয়, সেগুলো নিয়ে হচ্ছে ডিসকাশন করব। তো ফেব্রিকটা কি? ফেব্রিকটা হচ্ছে একটা ফ্লেক্সিবল শীট ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আমার ফাইবার, ইয়ান আর ফিলামেন্ট ফিলামেন্ট যেগুলো আছে সেখান থেকে হচ্ছে আমার বিভিন্ন প্রসেসের মাধ্যমে, লাইক হচ্ছে আমার উইভিং প্রসেস করেছে, নিটিং, বন্ডিং, ফিল্ডিং মাধ্যমে হচ্ছে কি হয়, ফেব্রিকটা হচ্ছে তৈরি করা হয়। তো হচ্ছে আমার টেক্সটাইল ফাইবার থাকবে, টেক্সটাইল ফাইবার থেকে হচ্ছে ইয়ান হবে, ইয়ান থেকে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে হচ্ছে আমার ফেব্রিকটা হচ্ছে মেক করা হবে, দেন হচ্ছে ফেব্রিকটা কি করা হবে, ডাইং করা হবে বা ফিনিশিং করা হবে, সেখান থেকে দেন হচ্ছে আমার গার্মেন্টসটা হচ্ছে মেক করা হবে। তো ক্লাসিফিকেশন অফ ফেব্রিক আমার ম্যানুফ্যাকচারিং মেথডের উপর বেস করে ফেব্রিক হচ্ছে মেইনলি হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে আমার ওভেন ফেব্রিক, একটা হচ্ছে নিটেড ফেব্রিক, একটা হচ্ছে নন ওভেন ফেব্রিক, আর একটা হচ্ছে ব্রেডেড ফেব্রিক। ফেব্রিকের প্রপার্টিস কি? স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি, ড্র্যাপ, সফটনেস, রিঙ্কেল রেজিস্ট্যান্ট, অ্যাব্রাশন রেজিস্ট্যান্ট, এয়ার পারমিয়াবিলিটি, ময়েশ্চার অ্যাবজর্বেন্সি, থার্মাল ইনসুলেন্স। তো ফেব্রিক ক্লাসিফিকেশন এট এ গ্ল্যান্স, ঠিক আছে, এটা দেখলে মোটামুটি ফেব্রিকের ক্লাসিফিকেশন নিয়ে হচ্ছে আমাদের আইডিয়া হয়ে যাবে। আমার যে ওভেন ফেব্রিকটা আছে, ওভেন ফেব্রিকটা হচ্ছে আমার উইভিং মেশিনে তৈরি হয়, বা এটাকে হচ্ছে লুমো বলা হয়। আর ওভেন ফেব্রিক হচ্ছে ইন্টারলেসিং বা ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হয়। আর এই জায়গায় হচ্ছে আমার দুই সেট ইয়ার্ন তৈরি থাকে, একটা হচ্ছে আমার ওয়ার্প বা ইনসিয়ান বলা হয়, যেটা হচ্ছে আমার ভার্টিক্যাল বরাবর থাকে, আর একটা হচ্ছে ওয়েফট বা পিক্স ইয়ার্ন থাকে, যেটা হচ্ছে আমার হরিজন্টাল ইয়ার্ন বলা হয়। ঠিক আছে। আর ওভেন ফেব্রিকের এক্সাম্পল হচ্ছে লাইক হচ্ছে আমরা যে ওভেনের শার্ট পরি, পরে হচ্ছে ডেনিম প্যান্ট, এগুলো হচ্ছে মেনলি হচ্ছে আমার ওভেন ফেব্রিক। আর নিটেড ফেব্রিক কি? এখানে হচ্ছে এক সেট ইয়ার্ন দিয়ে হচ্ছে আমি নিটিং মেশিনে, এটা হচ্ছে আমার সার্কুলার নিটিং মেশিন, সার্কুলার নিটিং মেশিনে ইন্টার মেশিং বা ইন্টারলুপিং এর মাধ্যমে হচ্ছে আমি নিটেড ফেব্রিকটা হচ্ছে তৈরি করতে পারবো। ওকে। যেমন হচ্ছে আমার টি শার্ট, পোলো শার্ট পরে এগুলা হচ্ছে আমাদের, তারপর হচ্ছে সোয়েটার পরে এগুলো হচ্ছে আমার নিটেড ফেব্রিক। নন ওভেন ফেব্রিক কি? নন ওভেন ফেব্রিক হচ্ছে বিভিন্ন হচ্ছে ফাইবার গুলা, বিভিন্ন হচ্ছে মেকানিক্যাল প্রসেস, কেমিক্যাল বা থার্মাল বন্ডিং এর মাধ্যমে আমার হচ্ছে নন ওভেন ফেব্রিক তৈরি করা হয়। নন ফাইবার থেকে যেহেতু তৈরি করা হয়, এই জন্য থেকে ফাইবার ওয়েব বলা হয় আর কি মেনলি। ওকে। এটা হচ্ছে ইয়ার্ন থেকে না, এটা হচ্ছে নর্মালি হচ্ছে আমার ডিরেক্ট হচ্ছে ফাইবার থেকেই হচ্ছে নন ওভেন ফেব্রিক তৈরি করা হয়। যেমন হচ্ছে মেডিকেল যে গাউন গুলা থাকে, আমরা ওয়ান টাইম যে মাস্ক ইউজ করি, সেগুলো হচ্ছে আমার নন ওভেন ফেব্রিক। আর ব্রেডেড ফেব্রিকটা কি? ব্রেডেড ফেব্রিক হচ্ছে আমার ব্রেডিং মেশিনে হচ্ছে তৈরি করা হয়। এখানে হচ্ছে অ্যাটলিস্ট থ্রি গ্রুপ অফ ইয়ার্নের, ঠিক আছে, মানে তিনটা হচ্ছে ইয়ার্নের থাকতে হবে। একটা সেট মিলে হচ্ছে মূলত আমার ডায়াগোনাল বা হচ্ছে ইন্টারটুইনিং মাধ্যমে যে ব্রেডিং যে প্রসেসটা আছে, ব্রেডিং মেশিনের মাধ্যমে হচ্ছে আমার ব্রেডেড ফেব্রিকটা হচ্ছে তৈরি করা হয়। তো ওভেন ফেব্রিক কি সেটা তো আমি আগেই বললাম। ওভেন ফেব্রিকের এক্সাম্পল হচ্ছে পপলিন, ডেনিম, টুল, শাটিন, ক্যানভাস, এগুলোকে হচ্ছে ওভেন ফেব্রিক। আর ক্যারেক্টারিস্টিক ওভেন ফেব্রিক, এটা হচ্ছে স্ট্রং থাকে, স্টেবল থাকে, স্ট্রেচ হচ্ছে লেস থাকে, ডিউরেবল থাকে, কারণ এখানে যে লেসিং বা ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হয়, এর জন্য হচ্ছে এটা হচ্ছে লেস স্ট্রেচ। ঠিক আছে। আমাদের নিট ফেব্রিকটা থাকে, সেটা ইন্টারলুপিং এর মাধ্যমে তৈরি হয়। নিট ফেব্রিকের এক্সাম্পল হচ্ছে সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক, পিকে। আর এটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেচেবল, যেহেতু এটা লুপের মাধ্যমে তৈরি হয়, লুপ গুলা টান দিলে হচ্ছে এটা কি হবে, স্ট্রেচ হবে, সফট হবে, কমফোর্টেবল, আর হচ্ছে রিঙ্কেল রেজিস্ট্যান্ট হতে হবে। আর নন ওভেন ফেব্রিক তো হচ্ছে কি, আমার হচ্ছে বিভিন্ন ফাইবারের বন্ডিং এর মাধ্যমে তৈরি হয়। নিডল পাঞ্চিং থাকতে পারে, থার্মাল বন্ডিং থাকতে পারে, কেমিক্যাল বন্ডিং থাকতে পারে, হাইড্রো ইন্টেঙ্গলিং বন্ডিং থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে ফেস মাস্ক, বেবি ডায়াপার, মেডিকেল গাউন, জিওটেক্স। আর বেডেড ফেব্রিক হচ্ছে সেটা তো বললাম আমার থ্রি বা মোর ইয়ান হচ্ছে ডায়াগোনালি হচ্ছে বা ইন্টারটুইনিং এর মাধ্যমে হচ্ছে বেডেড ফেব্রিকটা হচ্ছে তৈরি করা হয়। অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা যে শুলেস ইউজ করি, পড়েছে রোপ, পরে হচ্ছে ক্যাবেল, পরে হচ্ছে আমার সার্জিক্যাল যে সুচার থাকে, এটা হচ্ছে বেডেড ফেব্রিক। তো ফেব্রিক জিএসএম কি? জিএসএম মানে হচ্ছে গ্রামস পার স্কোয়ার মিটার, মানে এক স্কোয়ার মিটার ফেব্রিকের ওয়েট কত হবে, সেটা হচ্ছে আমার জিএসএম। তার মানে কি বুঝায়? তার মানে হচ্ছে আমার যত হায়ার জিএসএম হবে, ফেব্রিক তত হচ্ছে কি হেভিয়ার হবে, যত লোয়ার জিএসএম হবে, ফেব্রিক তত হচ্ছে লাইটার হবে। ওকে।
আর ফেব্রিক উইথ কি, ফেব্রিক উইথ হচ্ছে ফেব্রিকের যে দুইটা সেলভেজ সাইড থাকবে সেটা যে ডিস্টেন্স থাকবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার ফেব্রিক উইথ। কমন উইথ কি, কমন উইথ হচ্ছে 36 ইঞ্চি, তারপরে 44 ইঞ্চি, 58 ইঞ্চি, 60 ইঞ্চি, 72 ইঞ্চি হচ্ছে কমন উইথ। আর ফেব্রিক কনস্ট্রাকশন কিভাবে করা হয়, এটা হচ্ছে মেনলি হচ্ছে আমার ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমার ইপিআই পিপিআই ডিভাইডেড বাই ওয়ার্ক কাউন্ট ইন্টু ওয়েভ কাউন্ট ইন্টু হচ্ছে কি ফেব্রিক উইথ, ঠিক আছে। ইপিআই কি, ইপিআই হচ্ছে ইঞ্চ পার ইঞ্চ, পিপিআই হচ্ছে পিক্স পার ইঞ্চ, মানে হচ্ছে 1 ইঞ্চিতে আমার কতগুলা ওয়ার্প ইয়ার্ন থাকবে, আর পিপিআই হচ্ছে 1 ইঞ্চিতে কতগুলা ওয়েভ ইয়ার্ন থাকবে। আর ওয়ার্ক কাউন্ট ওয়েভ কাউন্ট নিয়ে তো আমরা আলোচনা করেছি। আর এখানে হচ্ছে কিছু ফেব্রিকের ডিফেক্ট দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ব্রোকেন ইন, ব্রোকেন ইন্ড মানে কি হচ্ছে আমার যে ওয়ার্প ইয়ার্নটা আছে সেটা হচ্ছে ব্রেকেজ হয়ে গেছে কোনো একটা কারণে, সেটা বলে ব্রোকেন ইন। মিসিং পিক, আমার যে ওয়েভটি আছে সেটা হচ্ছে আমার শাটেলের মাধ্যমে বা শাটেল রেসের মাধ্যমে পাস করার সময় সেটা হচ্ছে মিসিং হয়েছে, এই জন্য হচ্ছে মিসিং পিক বলা হয়। তারপর হচ্ছে ওয়েল স্ট্যান্ড, ওয়েলের দাগ, পর হচ্ছে হোল স্ল্যাব, থিক প্লেস, থিন প্লেস, বোয়িং। আমার যে ওভেন ফেব্রিক আছে সেটার যে ওয়েভটি আছে সেটা হচ্ছে স্ট্রেট হয়নি, সেটা হচ্ছে কি হচ্ছে ধনুকের মতো হচ্ছে বেঁকে গিয়েছে আর কি, ওকে, এর জন্য এটাকে বলা হয় বোয়িং। স্কিউনেস কি, ওয়ার্প বা ওয়েস্টিয়ান যে কোনো একটা হচ্ছে কি হতে পারে আমার রাইট অ্যাঙ্গেল বরাবর নাই ফেব্রিক, যে ইন্টারলেসমেন্টে থাকার কথা মানে হচ্ছে 90 ডিগ্রি বরাবর, সেই ইন্টারলেসমেন্ট বরাবর নেই, এর জন্য এটাকে বলা হয় স্কিউনেস। আর শেড ভেরিয়েশন কি, এক একটা ফেব্রিকের কালার হচ্ছে এক এক রকম হয়েছে।